يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا হে দুনিয়ার মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করেছো, রাসূলকে বিশ্বাস করেছো, ফেরেশতাকে বিশ্বাস করেছো, কি আল্লাহর কিতাবকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করেছো, এমন ঈমানওয়ালা যারা মুমিন, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো গুনাহের থেকে, তাওবাতান নাসুহা, এমন তওবা যেই তওবার থেকে আর পৃথিবীর কেউ বুলেট মেরেও তোমাকে গুনাহের দিকে নিতে পারবে না। চূড়ান্ত তওবা, খাঁটি তওবা, নিরঙ্কুশ তওবা, যেই তওবাই তোমার জিন্দেগীর শেষ তওবা, এর নাম তাওবাতান নাসুহা। পরিপূর্ণ এমন তওবা যে তওবার উপরে আর বান্দা গুনাহের দিকে কল্পনাও করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহের থেকে তওবা করনেওয়ালা এমন যে জীবনে সে কোনো গুনাহই করেনি। আল্লাহ পাক গোটা দুনিয়ার মুমিনকে তওবার পথে আহ্বান করলেন, যেই তওবা উপরে আর কোনো তওবা নেই, এমন তওবা যে জিন্দেগি জীবন চলে যাবে, এরপরও সে গুনাহের কাছে যাবে না। এক কথায় সে আল্লাহকে বেজার করবে না, রাসূলের তরিকার বাহিরে চলবে না, জীবনেও আমি নেকের কাজ ছাড়ব না, গুনাহের কাজ করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলার নাম খাঁটি তাওবা। আল্লাহ আমাদেরকে এই তাওবায়ে নাসুহা, খাঁটি নিরঙ্কুশ তাওবা করে গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, গুনাহের থেকে ফিরে যাও, এমন ভাবে তওবা করো যেই তওবা আর ভঙ্গ হবে না, যেই তওবার বিনিময় তোমার পরিণাম ফল হবে জান্নাতের মেহমানখানা। শুধু মুমিন যারা আল্লাহ তাদেরকে বলেছেন, কোন বেঈমান যারা মুমিন না আল্লাহ তাদেরকে বলেননি, যারা মুমিন তাদেরকেই বলেছেন। ঈমানওয়ালা ঈমান আনার পরে তুমি রাসূলের তরিকা মতে চলো না, আল্লাহ পাক বলেন গুনাহের থেকে তাওবা করার জন্য তোমার অন্তরে একটি মেডিসিন লাগবে, সেটা হলো আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর দরবারে দণ্ডায়মান হইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজের নফসকে গুনাহের থেকে বাঁচাও। যদি গুনাহের থেকে বাঁচাতে পারো হে মুমিন, তোমার ঠিকানা হবে জান্নাতে, উঁচু মাকাম জান্নাতুল মাওয়া আর কে দারাত। খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহ দোরা মাকাম। জুজবা হক চীজে মখাজ ইনসজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় অন্তরে ঢুকাও।
ঢুকাইয়া তুমি নফসকে গুনাহের থেকে বাঁচাও। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। দুনিয়ার মানুষ দুই দলে বিভক্ত, হয়তো জান্নাতি দল না হয় জাহান্নামী দল। যত রাস্তায় তুমি দৌড়াও তোমার শেষ রাস্তা কিন্তু দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা হলো জাহান্নামের। এই দুই রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই, দুই দল ছাড়া কোনো দল নাই। এই দুই দলের কোন দলে তুমি যাইবা এর থেকেই হিসাব মিলাও। দুইটা রাস্তার কোন রাস্তায় তুমি ঢুকবা আগের থেকেই নির্ণয় করে নাও। জান্নাতের পথ আর জাহান্নামের পথ। জান্নাতের পথে কারা যাবে আল্লাহ তাও বলেন যারা নেক আমল করবে। জাহান্নামের পথে কারা যাবে আল্লাহ বলেন যারা গুনাহের কাজ করবে। আল্লাহ বলেন আমি চাই না আমার বানানো গোলামগুলো গুনাহ করে জাহান্নামের ময়দানে চলে যাবে। আমি আল্লাহ চাই না, কারণ বড় আদর করে মানুষ বানিয়েছি। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেই নাই, কারো থেকেও জন্ম নেই নাই। আমি আল্লাহর কেউ নাই, আমার একেবারে আপন হলো আমার বান্দা। আমি আল্লাহ বড় আদর করে ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে মানুষ বানিয়েছি। ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষ বানাবার দরকার নাই, ওরা আপনার ইবাদত করবে না। আর আমি চ্যালেঞ্জের মোকাবেলায় বলেছিলাম রে ফেরেশতা, এমন একদল বান্দা আমি বানাবো, মাখলুক বানাবো, এরা তোমাদের মতো না, গোটা সৃষ্ট জগতের মধ্যে হবে তারা শ্রেষ্ঠ। শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করলো, একটা আদম সন্তানের জান্নাতে যেতে দিবে না। আমি ইবলিসের চ্যালেঞ্জের মোকাবেলায় বললাম শয়তান, আমার জমিনের মধ্যে এমন কিছু আশিক পাগলের দল থাকবে, এদেরকে তুই জাহান্নামের পথে নিবি তো দূরের কথা, এদেরকে তুই ধোঁকা দেওয়ার সাহস কখনো পাবি না। আদমিয়া লাহমো শাহমো হোশতে নিস, আদমিয়ত জুজরে জয়ে দুসতে নিস, গর্ব সুরাত আদমি ইনসাফুদে अहमद बू जानो हम एक साबुदे। आदमीरा आदमीयत लाज़िमास उदरा गरबुना बाशुदनी जमास। আল্লাহর কিছু বান্দা জমিনে থাকবে, এদেরকে শয়তান ধোঁকা দিবে দূরের কথা, কল্পনায় আনতে পারবে না। এরকম মানুষের জমিনে আছে না নাই? ইবলিস একথা শুনে একটু চিন্তায় পড়ে গেল। আল্লাহ আবার কয়, ইবলিস আরো শুনি, আল্লাহ তুই আমার বান্দারে ধোঁকা দিয়া জাহান্নামের দিকে যত আগাইতে চাও, ওই বান্দা জাহান্নামের দরওয়াজায় গিয়েও যদি একবার ফিরে তাকায় বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি 1000 বছর ধরে যেই বান্দাটাকে জাহান্নামের দিকে প্ররোচনা দিয়া নিয়ে যাও,
একটা সেকেন্ড লাগবে না। ওই বান্দা যদি আমাকে রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহ তোমার জিন্দেগীর প্ররোচনাকে লাথি মেরে আমার আদরের বান্দাকে তওবার বিনিময়ে ক্ষমা করে জান্নাতি বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সব কথার সারাংশ হলো আমার আল্লাহ চান না তার আদরের কোন বান্দা জাহান্নামে যাবে। পয়গম্বর বলেন পৃথিবীতে যত মানুষ এসেছে আসতেছে আসবে, সবার নামে জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করা, নাম লেখা আছে। আবু জাহালের নামে জান্নাতে ঘর, ফিরআউনের নামেও জান্নাতে ঘর, নমরুদের নামেও জান্নাতে ঘর। কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আমরা যেটা জানতে পারলাম, আল্লাহকে যারা মানে না, ঈমান নাই, ও কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। পারবে না। জান্নাতে কারা যেতে পারবে, কারা পারবে না? আল্লাহ কিন্তু জান্নাত বিক্রি করে ফেলেছেন। আল্লাহ কিন্তু জান্নাত বিক্রি করে ফেলেছেন। যাদের কাছে বিক্রি করছেন তারা পাবে, আর কেউ পাবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুমুল জান্নাহ। إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনের জান্নাত দিয়েছি। তো জান্নাত কারা পাবে? আরো আস্তে করে বলেন, কোন বেঈমান? আল্লাহ বলেন, রে মুমিন, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে তোমারে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, আল্লাহ জান মাল নিয়েছি বলে নেন নাই, জান্নাত দিয়েছি বলে আমাদের এখনো দেন নাই। কারণটা কি জানো বাবা? দোকানওয়ালার থেকে এক বস্তা চাল আমি কিনলাম, ৫,০০০ টাকা দিয়ে দিলাম, ভাই চালের বস্তাটা আমাকে দাও। নাম এই বান্দা ভাউচার করে আমার থেকে টাকা নিল। আমি বললাম, দোকানওয়ালা ভাই, চালটা কিনলাম আমি, আমার বস্তা নামটা লিখে রাখো, তবে ৩ দিন পরে দিব, তোমার কাছে রাখলাম আমানত। দোকানওয়ালা চালাক, ডাক দিয়া কয়, ও বিক্রেতা ভাই, আপনি চালের বস্তার মালিক, ৩ দিনের জন্য যেহেতু আমার কাছে আমানত রাখলেন, আমি একটু অনুমতি নিতে চাই। আমার যদি বিশেষ কোনো প্রয়োজন হয়, আপনার মালিকানার চালের বস্তাকে আমি ব্যবহার করতে পারবো, প্রয়োজনে আমি আরেকটা বস্তা আপনাকে দিয়ে দিব। ক্রেতা বান্দাও বলে, আমিও চালাক কম না, আমার চালের বস্তা ৩ দিন তোমার দোকানে থাকবে আমার। যদি তুমি ব্যয় করতে চাও, খরচ করতে চাও, আমার শর্ত হলো, আমার মাথায় ঘাম থেকে পায়ে ফেলানো ঘামের টাকা, হালাল টাকা দিয়া চাল আমি কিনেছি, আমার এই হালাল টাকার চাল যদি তুমি দিতে চাও, শর্ত হলো কোন সূক্ষ্ম গোষ্ঠ, কোন বেনামাজিরে আমার চাল দিবা না। যদি শর্ত মানো তো ব্যবহার করো, যদি শর্ত মানো না, টাকা ফিরায় দিবা, তোমার দোকান থেকে চাল কিনবো না। আল্লাহ বলেন, এরে গোলাম, তোর জান আর মাল আমি আল্লাহ কিনে নিয়ে মালিকানায় নিয়ে নিলাম, জান্নাতটা তোরে দিয়ে দিলাম, কিন্তু এখনো দেই নাই, জান মালটা তোর কাছে আমানত রাখলাম। তুই যদি খরচ করতে চাও, আমার জান মাল খরচ করার জন্য শর্ত হলো, আমার জান্নাত যদি পেতে চাও, আমার মালিকানার জান মাল তোর কাছে যে আমানত আছে, এই জান আর মাল তুই যদি ব্যবহার করতে চাও,
জাহান্নামের পথে ব্যবহার করতে পারবি না, হারামের লাইনে মাল খরচ করতে পারবি না, সুদের লাইনে তোর জীবনটা বিলাতে পারবি না, কোন দুনিয়ার ধান্দাবাজের জন্য তোর জীবনটা বিলায় দিতে পারবি না, কোন সুদখোরের জন্য, দুনিয়াদারের জন্য এই আমার দেওয়া মালিকানার জানটা ব্যবহার করতে পারবি না। আমার দেওয়া জান, আমার দেওয়া মাল যদি ব্যবহার করতে চাও, আমি আল্লাহ যেই পথে খরচ করলে রাজি ওই পথেই খরচ করতে হবে। যদি আমার শর্ত মানো, মরণের পরেই জান্নাতটা দিয়ে দিব রিজার্ভ আছে। যদি আমার শর্ত না মানো, তোর জান্নাত তুই লইয়া জাহান্নামে যা, আমার জান্নাত তোরে দিব না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं खामोशो नकरा हो फरजिंदुजन, आप दर कश्ती हालाके कश्तिया, आप अंदर जीरे कश्ती कुश्तिया। আল্লাহ তাআলা বলেন জান্নাত আমি মুমিনের দিব, কোন বেঈমানকে দিব না। এজন্য সবার নামে জান্নাতে ঘর, বেঈমানের নামেও জান্নাতে বাড়ি বরাদ্দ আছে, কিন্তু মুমিন ছাড়া তো জান্নাত পাবে না। তবে তাদের নামে জান্নাত লেখা থাকলে কি উপায় হবে? আল্লাহ বলেন ও পয়গম্বর, উম্মতের জানায় দেন আমার জান্নাত যেই মুমিনের আমি ওয়াদা করেছি দেওয়ার জন্য, ওই মুমিনের কিছু ডিউটি আছে। ডিউটির নাম হলো ইবাদত। ইবাদতের মধ্যে কিছু আছে মূল, আর কিছু আছে ওভার। মূল ডিউটি যারা করবে আমি আল্লাহ তাদের তো নির্ধারিত জান্নাত দিয়ে দিব। 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন মুমিনের জন্য মূল ডিউটি, 5 ওয়াক্ত ছাড়া অন্য নামাজ পড়া ওভার ডিউটি। মুমিন মুসলমানের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য সময় রোজা রাখা ওভার ডিউটি। এরে বান্দা, ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেওয়া মূল ডিউটি, অন্যান্য সময় দান সাদকা করা হলো ওভার ডিউটি। জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা মূল ডিউটি ফরজ, আর অন্য সময় উমরা করা, হজ করা ওভার ডিউটি নফল। এরে বান্দা, যারা মূল ডিউটি ঠিকমতো করবা তোমরা মূল জান্নাত পেয়ে যাইবা। আর যেই আমার আশেক পাগলের দলেরা মূল ডিউটি পালন করার পরেও বেশি বেশি ওভার ডিউটি করে, নফল করে, ইশরাক করে, আউয়াবিন করে, চাষ করে, তাহাজ্জুদ করে, আমি আল্লাহ আমার ওভার ডিউটি করনেওয়ালা বান্দাদের ওই বেঈমানের বানানো জান্নাত আমি এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস হিসাবে দান করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তর হাতরা বর যা জানা, ইয়ারে বদ বর জানে ঈমান তো জানা, ইয়ারে বদ रद तोरा सोए जाई, यार ने को गिरे दया बिनाई। আল্লাহ পাক জান্নাতের বান্দা জাহান্নামে যাবে, বুঝলাম বেঈমানের জান্নাত নাই, ওদের নামে জান্নাতটাও খারাপ হবে। খারাপ হবে। মুমিন কোন মুমিন? দাড়ি নাই সেও কয় আমি মুমিন, টুপি নাই সেও দাবি করে মুমিন। এখানে যারা আছেন সবাই কি মুমিন না? কথা বলেন না কেন? সবাই ঈমানওয়ালা নি?
সবাই মুমিন নি? এই ময়দানের মধ্যে কি বেনামাজি নাই? ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এখানে মাগরিবের সময় জামাত চলছে আর আশিকে রাসূলুল্লাহ রাস্তায় আড্ডা দিছে আর বিড়ি টানছে ভাই নামাজের পরে। হাফিজ ভাই যখন বসবে তখন আবার ভেতর ঢুকে মনে শুনবো এরাও কয় আমরা মুমিন। যারা সুদের টাকায় ব্যবসা করে তারাও বলে আমরা মুমিন। অথচ সুদের ব্যবসা করনেওয়ালাদের কি পরিমাণ ভাগ্য ভালো, এরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 তার আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করতেছে। এরা কত ভাগ্যবান চিন্তা করতে পারেন? এরা নামাজ পড়লে কবুল হবে না, রোজা রাখলে কবুল হবে না, জিকির করলে সওয়াব হবে না, 5 তলা মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, 10 তলা মসজিদ বানাইলে সওয়াব পাবে না, একটা লাভবাহিক কবুল হবে না, লক্ষ কোটি টাকা দান করলে যাকাত দিলে সওয়াব হবে না। শুধু তাই না রে বাবা, আল্লাহর কোরআনের কথা বলি, কাউকে জাহান্নামে পাঠাবার জন্য না, কাউকে দূরে ঠেলে দেওয়ার জন্য না, বুকের সাথে আলিঙ্গন করার জন্য। কারণ আমি চাই আমি একা জান্নাতে যাব না, আল্লাহর বান্দাগুলো নিয়ে সবাই এক জায়গায় গিয়ে জান্নাতে থাকতে চাই। কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো হবে না। আমার নবীজির কোনো গুনাহ নাই, এরপরও সারা রাত কান্নার আওয়াজ। 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ আরো 6 জন সহ 10 জন জান্নাতের টিকিট পেলেন। এরপরও তাকাইয়া দেখে আবু বকরের মতো সাহাবী সারা রাত ইবাদত করে আর কান্না করে। ওমর কান্না করে আমার কি উপায় হবে কবরে, ওসমান কবর দেখলে হাউমাউ করে কান্না করে। ওই অন্ধকার কবরে ওসমান একা কেমনে থাকবো? হযরত আলীর কান্নার আওয়াজ, তাদের তুলনায় তো আমরা আসলেই জাহান্নামী ছাড়া আর কিছুই না। তাদের নামাজের তুলনায় আমগো নামাজ তো হয় না, তাদের ইবাদতের তুলনায় আমাদের তো কোনো ইবাদতই হয় না। অথচ তারা এত সুন্দর ইবাদত করে, আমল করে, জীবনভর কান্না করলে আর আমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। তাদের দৃষ্টিকোণ থেকে আমার ইবাদতটা তো আসল হয় না। কি পরিমাণ কান্না দরকার, অথচ আমার চোখে পানি নাই। কপাল এমন পোড়াই যে পুরলো, নিজেও কান্না করি না, যারা কান্না করে তাদেরকেও সহ্য করে নিতে পারি না। নিজেও টুপি পরি না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করি না। নিজে দাড়ি রাখতে পারি না, যারা দাড়ি রাখলো তাদেরকেও পছন্দ করি না। কপালে তুই যে খারাপ, নিজে নামাজ পড়ি না, যারা নামাজ পড়ে সহ্য করে নিতে পারি না। নিজে পর্দা করো না রে যুবক, অন্য কেউ পর্দা করলে বরদাস্ত করে নিতে পারো না রে বাবা। টুপির বয়ান করলে তুমি ধাক্কা দিয়ে বলো টুপি না পড়লে অসুবিধা কি? অথচ যারা আমার মায়ার নবীর পাগল, ওরা বলবে হুজুর টুপি পরা দরকার, ঝামেলার কারণে পড়তে পারি না, দোয়া করবেন, চেষ্টা করব। আর যারা মুনাফিক, যারা মুনাফিক, ওরা বলবে টুপি না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যে কি ইসলাম? নামাজ না পড়লে অসুবিধা কি? নামাজের মধ্যে কি ইসলাম? নবীর পোশাক না পড়লে অসুবিধা কি? পোশাকের মধ্যে ইসলাম। এরা হলো মুনাফিক। আর খাঁটি মুমিন যারা বলবে নামাজ পড়া দরকার, পারি না হুজুর, দোয়া করবেন, চেষ্টা করব। পোশাক পরা দরকার, পারি না হুজুর, দোয়া করবেন, চেষ্টা করব। এরা নামাজ না পড়িয়াও নবীর আশিক। আর যারা নামাজ না পড়লে অসুবিধা কি? নামাজ না পড়লেও দিল পরিষ্কার, এরা মুমিন নয়, এরা মুনাফিক। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا। তওবা করো, আমার আল্লাহ তো এমন বড় দয়ার মালিক, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই।
সন্তান অন্যায় করে মা বাবার সামনে যদি চোখের পানি ছেড়ে দেয়, মা বাবায় দয়া না করিয়া পারে না। ছাত্র যদি অন্যায় করে কান্না করে ওস্তাদের সামনে দাঁড়ায় বলে ভুল করেছি, আর জীবনে ভুল করব না, ওস্তাদের দয়া না হয়ে পারে না। এরে নবীর আশিকের দল, মা বাবা আর ওস্তাদের থেকে আমার আল্লাহর মায়া মুহাব্বত কি কম? জীবন ভর গুনাহ করে 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 জাহান্নামের পথে দৌড়াও। তওবা করে যদি একবার চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমি বয়ান করতেছি, মানুষ আমারে কত সম্মানের জায়গায় বসাইল, কিন্তু আমলনামা দিয়ে তাকায় দেখি গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার চোখ দুটো না পাক। ও দয়ার মাওলা, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমি জীবনে যত অপরাধ করেছি, আমার গুনাহের খবর কেউ জানে না, কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না। জীবনে কোথায় কি পরিমাণ অপরাধ করেছি আল্লাহ তুমি জানো। এই অন্যায়ের খবর যদি আমার মা জানতো, ঘৃণা করত, আব্বা জানলে ঘৃণা করত, আমার গুনার খবর আমার স্ত্রী জানলে আমাকে স্বামী হিসাবে ঘৃণা করত। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোর সব গুনার খবর তুই না জানলেও আমি জানি। রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, গুনার কারণে রাগ করে বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোর দিকে মায়ার নজরটা দিয়া প্রতিদিন প্রথম আসমানে এসে তোরে ডাকতে থাকি, বান্দা আয় আয়। কই যাইতেছ গুনাহ করিয়া? হয়তো জান্নাতের পথ না হয় জাহান্নামের রাস্তা ছাড়া রাস্তা নাই। তুই তো বুঝো না জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর। আমি আল্লাহ তোরে ক্ষমার ঘোষণা দিতেছি, তাড়াতাড়ি ওঠ, আমার কাছে তওবা কর। মাছির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে পারো, ওই গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, মায়ার নবী বলেন কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে ঢুকানো আর কখনো সম্ভব হবে না। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন, জমিনের মধ্যে বৃষ্টি নাই। আল্লাহ বলেন, ও মূসা, তুমি যেই মজলিসে লোক নিয়ে দোয়া করো, ওই মানুষের মধ্যে একটা জিনাকার আছে, তাকে উঠাইয়া দাও। ও না উঠা পর্যন্ত মুনাজাত কবুল হবে না। মূসা নবী রাগান্বিত নবী, ডাক দিয়া কয়, এই গুনাহগার, তোর কারণে মুনাজাত কবুল হয় না, তাড়াতাড়ি মজলিস থেকে পালিয়ে যাও। যদি না উঠো, আল্লাহ থেকে নাম ঠিকানা যাই না, কানে ধরে উঠাইয়া দিব, পালাইতে পারবি না, তার আগে উঠিয়া যা। জিনাকারের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এখন কান্নাও করতে পারে না, চোখের পানি দেখলে সবাই মনে করবে এই ব্যক্তি জিনাকার। আবার ময়দান ছেড়ে উঠিয়াও যাইতে পারে না, কারণ উঠে গেলে সবাই ভাববে জিনাকার। কান্নারও কোনো সুযোগ নাই, উঠিয়া যাওয়ারও কোনো সুযোগ নাই, লজ্জায় পড়ে গেল। এইবার অন্তরের কান্না শুরু করলো, এতদিন পর্যন্ত তুমি সালসার নামের চাদর দিয়া আমারে ঢেকে রাখছো রে আল্লাহ। আমার এই জিনার খবর আমার মা জানে না, বাবাই জানে না, আমার স্ত্রীরাও জানে না, আমার দুনিয়াতে কেউ জানে না।
তুমি এতদিন আমাকে সত্তারুল উয়ুব নামের চাদর দিয়ে বড় আদর করে ঢেকে রাখছিলা, আজকে তুমি এই মানুষের সামনে মুসা নবীর সামনে লজ্জা দিও না রে আল্লাহ। আমি খাঁটি অন্তরে তওবা করলাম, আর জীবনে গুনাহের কাছে আমি যাব না, পারবো না, বেপরদায় চলবো না, আর হারাম পথে চলবো না, নবীর তরিকা ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, কোরআন সহিভাবে শিখবো, পড়বো, নবীর তরিকা সুন্নাত মেনে চলবো, গলায় ছুরি আসলে মরে যাবো, আর গুনার কাছেও যাব না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ সবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আজকের মাহফিল কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, উলামায়ে কেরামদের কথাগুলো সহিভাবে আমল করার তৌফিক দান করেন। মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার উলামায়ে কেরাম শিক্ষক ছাত্র ভাইদের কবুল করে নেন। মাদ্রাসার পেছনে টাকা পয়সা জমিন দিয়া যারা সহযোগিতা করে তাদের কবুল করে নেন। এই খেদমতের বিনিময়ে তাদের দুনিয়ার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায়া দেন, পরকাল জিন্দেগিটা মুক্তিময় জিন্দেগি বানায়া দেন, নবীজির সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা উলামায়ে কেরাম, মুরব্বি, যুবক ভাই, ছাত্র ভাইদের আমিন কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত